ডিপ্রেশন জীবন চালানে আবাস যোজনা প্রকল্প রিলেটেড আবারও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বাংলা আবাস যোজনা প্রকল্পে এই মুহূর্তে বিরাট বড় আপডেট। ইতিমধ্যে বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা ছাড়া হয়েছে। সবাই কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছে। বাংলা আবাস যোজনার টাকা করা নির্দেশ, রাজ্যের একটি কাজ না করলে টাকা পাওয়া যাবে না। অনেকে কিন্তু টাকা পেয়ে গেছেন, আবার বলা হয়েছে কড়া নির্দেশ, এই কাজ না করলে টাকা কিন্তু পাবেন না। যারা এখনো পর্যন্ত বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ির টাকা, ঘরের টাকা পাননি, সেই সমস্ত ব্যক্তিকে বলা হয়েছে কড়া নির্দেশ। যে সমস্ত ব্যক্তিরা এখনো বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পায়নি, সেই সমস্ত ব্যক্তিরা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা কবে পাবে, কবে থেকে বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা সেই সমস্ত ব্যক্তিরা পাবে ও কোন কাজ করলে তাড়াতাড়ি বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন, আজকে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবেন। আর ভিডিওটি ভালো থাকলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এইরকম নতুন নতুন ভিডিও সবারই আগে আপনার সামনে চলে যায়। বলা হয়েছে গ্রামীণ আবাস প্রকল্পে স্বচ্ছতা আনতে এবারে উপভোক্তাদের নির্দিষ্ট নম্বর তৈরি করেছেন প্রশাসন। সেজন্য আধার ভিত্তিক তথ্য যাচাই করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে উপভোক্তারা মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হচ্ছে। পরে আধার কার্ডে যে মোবাইল নম্বর যুক্ত রয়েছে সেই মোবাইল নম্বরে ওটিপি গিয়ে সেই ওটিপি সাবমিট করে তারপরে একটি ইউনিক আইডি নাম্বার তৈরি করা হচ্ছে। এই ইউনিক আইডি তথ্য ধরেই তারপরে ঘরের টাকা দেওয়া হচ্ছে। বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা এই ইউনিক আইডি তথ্য ধরেই টাকা দেওয়া হচ্ছে। তাই বলা হয়েছে অনেকে কিন্তু এই ইউনিক আইডি পাননি। যে সমস্ত ব্যক্তিরা এখনো পর্যন্ত ইউনিক আইডি পাননি, সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা এখনো ঢোকেনি। আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আপনারা আপনার আধার কার্ডে যে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে সেটি সঠিক যদি থাকে তাহলে হবে, না হলে কিন্তু হবে না। তাই মোবাইল নম্বরটি আপনারা চেঞ্জ করে নেবেন, তারপরে আপনার ব্যাংকে কেআইসি আপডেট করে নেবেন। আধার কার্ডের সাথে ব্যাংকে যদি কেআইসি আপডেট না থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। যেহেতু এই বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা আধার কার্ডের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়। তাই বলা হচ্ছে বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পেতে গেলে আপনার আধার কার্ডের সাথে ব্যাংকে কেআইসি আপডেট করে নেবেন। এবার বলি, যে সমস্ত ব্যক্তিরা এখনো পর্যন্ত বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পায়নি, সেই সমস্ত ব্যক্তিরা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা কবে পাবে। আপনার যদি ডকুমেন্ট সবকিছু ঠিকঠাক থাকে, আপনার যদি নাম তোলা থাকে, নতুন লিস্টে আপনার নাম যদি থাকে, আপনি যদি ঘরের যোগ্য হয়ে থাকেন, বাড়ির টাকা যদি পাওয়ার যোগ্য হয়ে থাকেন, তাহলে আপনারা অবশ্যই টাকা পাবেন। আপনি টাকা পাবেন কবে? আপনি টাকা পাবেন বলা হয়েছে ঘোষণা অনুযায়ী জানুয়ারি মাসে টাকা দেওয়া হবে। যে সমস্ত ব্যক্তিরা এখনো পর্যন্ত বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পায়নি, সেই সমস্ত ব্যক্তিরা জানুয়ারি মাসে টাকা পাবেন। আপনার ডকুমেন্ট যদি সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু টাকা পেয়ে যাবেন। হয়তো কিছু প্রবলেম আছে, তার জন্য কিন্তু টাকা ক্রেডিট হয়নি, আস্তে আস্তে ক্রেডিট হবে। একসাথে টাকা পাঠানো কিন্তু সম্ভব নয়, প্রত্যেক জেলা অনুযায়ী ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে। তাই আপনারা একটু অপেক্ষা করুন, আপনার টাকা কিন্তু ব্যাংকে ক্রেডিট হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছেন কিসের জন্য আপনার বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা কেন ঢুকছে না, আর বাংলা আবাস যোজনা প্রকল্পে যে সমস্ত ব্যক্তিরা এখনো পর্যন্ত টাকা পায়নি সেই সমস্ত ব্যক্তিরা টাকা কবে পাবে, সবটাই আপনাদের সামনে আলোচনা করলাম। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।